আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? শেখ হাসিনা আপা, আপনি কেমন আছেন? আপনি তো ভালো থাকারই কথা। আমি অনেক দিন যাবৎ চেষ্টা করিয়াছি আপনার সাথে দেখা করিবার। আপনি যখন কোথাও আসেন, কি করে দেখা করিব? সাধারণ মানুষ তো আপনার কাছে যাইতেই পারে না, কি করে দেখা করবে? আপনার তো নেতাকর্মীরই অভাব নাই। আচ্ছা, যেই সমস্যাটাই পড়েছি সেই সমস্যাটা আমি তুলিয়া ধরি। দুর্ঘটনাবশত আমি একটা বিবাহ করিয়াছি। বিবাহ করিয়া খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। এটা হইতেছে, আমি এক এক বাপের এক বেটিক বিয়া করিয়াছি। আমার বউ কোনো রান্না বাড়া পারে না, মনে করেন যে কোনো সাশ্রয়ী না। আবার মনে করেন যদিও কিছু রান্ধে, তেল বেশি নুন বেশি। আবার মনে করেন ডিম রানলে একসাথে মেলা কয়টা রান্ধে। এই বিষয়গুলা আপনি তো জানেন, আপনি তো বুঝেন বর্তমান দেশের কি অবস্থা। বর্তমান দেশের অবস্থা অনুযায়ী আমাদের টিকা দায় হইয়া গেছে। এখন যেই কারণে আপনাকে আমি নক করিয়াছি, বিষয়টা হচ্ছে আমি একজন যুদ্ধ বিধ্বস্ত লোক। আমার তো বাঁচিতে হইবে, যেহেতু আপনি আমাদের দেশের সরকার। এই বিষয়টা তো আপনারই দেখা দরকার। আমি জানি আপনি জনদরদি, আপনি একজন ইমানদার লোক। সকালে নামাজ কালাম পড়েন, রান্না বাড়া করেন, আপনি অনেক সাশ্রয়ী মহিলা। আমি আপনার সংসদের সকল ভিডিও দেখিয়াছি। এই মর্মে আমি বুঝিতে পারিয়াছি যে আপনি একজন সাশ্রয়ী, একজন দেশসেবক, একজন ইমানদার, একজন মানে জনদরদি মহিলা। আমি এই মর্মে শিওর হইয়াছি যে আপনার দ্বারাই সম্ভব দেশের মানুষের আয় উন্নতি। এটা বুঝতে পারিছি আমি, আমাদের দ্বারা কখনো ভালো খাবার সম্ভবই না। কি করে খাবো? কারণ দেশের যেই অবস্থা, শাকসবজিরই তো দাম বৃদ্ধি, ভালো খাবারে তো হাত দেওয়া যায় না। বাজারে আগুন লাগছে, আগুন। এখন কথা হইলো সেটা না, আমার বউটাকে একটা টিউশনি দিতে চেয়েছিলাম। আমি স্টুডেন্ট মানুষ, টিউশনি দেওয়ার মতো খরচ আমার কাছে নাই। এখন আমার তো খাইয়া দাইয়া বাঁচতে হবে। সেই বাঁচার উপলক্ষে আমি আপনার সংসদের সকল ভিডিও দেখিয়া এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে আমার বউ বিবিকে, আমার বিবিকে আপনার কাছে টিউশনি, টিউশনি হবে না তো আপনি একটা সরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন। সেখানে কি করে সাংসারিক আয় উন্নতি, তেল ছাড়া রান্না, বেগুন বেগুনের চপের বদলে মিষ্টি কুমড়ার চপ, এবং কী কী দিয়ে সংসার চালানো যাবে, বাজার বাজার মূল্য যাচাইকরণ করে তারপরে কি খাওয়া উচিত। এবং না, একটা ফরহেজগার মহিলা তুসবি হাতে এবং সকালে কি করে তারা নামাজ পড়বে, কি করে আপনার মতো হবে, সেই শিক্ষাটা আপনি দিবেন। আপনি যেহেতু সরকার, আপনি যেহেতু জনদরদি মহিলা। এখন বিষয়টা হইতেছে, আমি বলিতে চাই, আপনি আমার বউকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেন। আপনি তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন, অনেক কিছু বানাইছেন, টাকা তো সব আমাদেরই। আমাদের টাকা পয়সাই তো আপনার কাছে রাখা আছে, আপনি ওখান থেকে কিছু টাকা ইনভেস্ট করেন। আমি জনগণের সাথে কথা বলে নিব, সমস্যা নাই। জনগণকে আমি বুঝায় বললে আমার এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থাটা বুঝতে পারবে তারা। তাদেরকে আমি বুঝাইয়া বলিব, আপনি 1-1.5 কোটি টাকা ব্যয়, 1-1.5 কোটি লাগবে না, 10-15 লাখ টাকা ব্যয় করে একটা প্রতিষ্ঠান দেন। সেখানে শিক্ষা হবে, রান্না বান্না কী করে সাশ্রয় সংসার। তাইলে আমাদের দেশেরও উন্নতি হইল, আপনারও উন্নতি হইল, আপনিও ভালো সরকার হইলেন। আপনাকেই আমি ভোট দিলাম, আপনিই তাহলে পরবর্তী নির্বাচনে পাশ করবেন। আমার কথা হইল, আমার এই যুদ্ধ বিধ্বস্ত মানসিকতা, আমার মতো কিন্তু বিধ্বস্ত অনেকেই কিন্তু অল্প বয়সে বিবাহ করিয়াছে। কি করবে? যৌবনের ঠেলায় তো আর ধরি রাখা যায় না। এখন কথা হইল, বিবাহ তো করতে হবে, চাকরির অবস্থাও তো ভালো না।
দেশ তো ডিজিটাল হয়ে গেছে, কিন্তু সেই মর্মের ডিজিটাল হয় নাই। এখন আমি জনগণের সাথে কথা বলবো, দরকার হয় আপনি আগে বলেন যে আপনি আমরা যারা যুদ্ধ বিধ্বস্ত লোক আছি, অল্প বয়সে বিবাহ করিয়া একটা কঠিন হুমকির মুখে পড়িয়া গেছি, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচার অধিকার আছে, আমরা যেহেতু আপনার দেশের নাগরিক, আমরা বাঁচতে চাই, আমাদের হায়াত আপনি বাড়াইয়া দিছেন, সেই কয়দিন বাঁচবো সেই কয়দিন চিপার মধ্যে বাঁচতে হবে। তাই আমি চাই আপনি আমাদের এই চিপা থেকে উদ্ধার করে একটা ভালো সুস্থ জীবন দান করেন। এই জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেন। এই মনে করেন তেল কম, নুন কম, পেঁয়াজের বদলি অন্য কোনো ব্যবস্থা, মানে বিভিন্ন ব্যবস্থা দিবেন যেন আমাদের জনজীবন সুন্দর হয়। এই মর্মে বলিতে চাই আফা। আর আপনি যখন কোথাও আসেন, আপনার নেতাকর্মীদের ভিড়ে আপনাকে ধরা ছোঁয়া দেয় না, আপনাকে সাধারণ মানুষ কিছু বলতে পারে না, তাদের মনে অনেক কথা, অনেক কষ্ট, কি করে বলবে? আর আচ্ছা, মনে করেন এখন কথা তো অনেক কিছুই আছে, আরেকদিন কমুনি, আজকে এতটুকুই। আপনি অবশ্যই এর একটা ব্যবস্থা নেবেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর দরকার হয় আমি নিজে জনগণের সাথে কথা বলবো, আপনি এই শিক্ষার একটা ব্যবস্থা করেন। আল্লাহ হাফেজ।